সো বাজারে চলে এলো ওয়ালটনের আরেকটা নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হুইচ ইজ ওয়ালটন N71। ফোনটির প্রাইস 11,499 টাকা, থাকছে 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং এই ফোনটি পাওয়া যাবে 3টি কালারে, যার মধ্যে থাকছে ব্ল্যাক, গ্রিন এবং ব্লু। তবে প্রথমেই জানিয়ে দিচ্ছি গ্রিন এবং ব্লু কালারের রিয়ার সাইডের যে ম্যাটেরিয়াল সেটা কিছুটা প্রিমিয়াম, সো যারা ফোনটি কিনবেন তারা এই দুটি কালার কনসিডার করতে পারেন। N71 এর আনবক্সিং একদমই সাদামাটা। ফোনটা একটা রেড কালারের বক্সে এসেছে, যার মধ্যে পাওয়া যাবে এই N71 চার্জিং কেবল, 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং এর সাথে আরও থাকছে একটি প্রোটেক্টিভ কেস, স্ক্রিন প্রোটেক্টর এবং ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টির ক্ষেত্রে এই ফোনে 1 মাসের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে, সেই সাথে ডিসপ্লে, ব্যাটারি এবং অন্যান্য কম্পোনেন্টের ক্ষেত্রেও 6 মাস থেকে 1 বছরের ওয়ারেন্টি থাকছে। আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটি থাকছে সেটা রিয়ার সাইড থেকে দেখতে একদমই প্রিমিয়াম লাগে এবং যখন আলো পড়বে এতে ডিফারেন্ট টাইপের রিফ্লেকশন দেখা যায়। সত্যি বলতে রিয়ার সাইডের লুকটা খুবই গর্জিয়াস। তবে সবচেয়ে ভালো বিষয় হলো এখানে কিন্তু ফ্রস্টেড টাইপ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, সো আঙুলের ছাপ এই ফোনে একদমই পড়বে না। সো আপনি ফোনটি যখন কেস ছাড়া ব্যবহার করবেন তখন কিন্তু ফোনটা দেখতে একদমই ডার্টি লাগবে না। ফোনটির ডান দিকে আমরা পেয়ে যাব পাওয়ার বাটন, যেটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করে। সো যারা ফেস আনলক ব্যবহার করতে চান না তাদের জন্য এটা খুবই কাজের জিনিস এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফেস আনলকের চেয়ে অনেক বেশি সিকিউরড। ফোনের নিচ দিকে আমরা পেয়ে যাব 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, স্পিকার এবং বাম দিকে পেয়ে যাচ্ছি ট্রিপল স্লটেড সিম ট্রে, যাতে দুটি সিম এবং একটি SD কার্ড ব্যবহার করা যাবে এবং এখানে 256GB পর্যন্ত মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে। তো সামনের দিকে চলে আসলে ফোনটি আর খুব একটা প্রিমিয়াম মনে হবে না, কারণ ডিসপ্লের উপরে আমরা দেখতে পাবো সেই আদি আমলের একটি ডিউ ড্রপ নচ এবং নিচের দিকেও দেখা যাবে বড় সাইজের চিহ্ন। এর ডিসপ্লেটি 6.6 ইঞ্চ IPS ডেফিনেটলি। এটি HD+ ডিসপ্লে, অর্থাৎ এতে 720 রেজলিউশনের প্যানেল থাকছে। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এতে কিন্তু 90Hz রিফ্রেশ রেট থাকছে। এই প্রাইসের ফোনে, মানে এই বাজেটের ফোনে সাধারণত আমরা 60Hz প্যানেল দেখে থাকি, সেখানে এই ফোনের হায়ার রিফ্রেশ রেট ডেফিনেটলি একটি অ্যাডভান্টেজ, কারণ ফোনটি ব্যবহার করে আপনি যখন স্ক্রলিং করবেন তখন অনেক বেশি স্মুথ ফিল পাবেন। অন্যদিকে কালার কিংবা কন্ট্রাস্টের কথাও যদি বলি, বাজেট অনুযায়ী এটি ঠিক আছে, এর টোনটা অনেকটাই ন্যাচারাল এবং ভিউইং অ্যাঙ্গেলের ক্ষেত্রেও এই প্যানেলটি ভালো করেছে। সো যারা ইউটিউবে ভিডিও দেখবেন কিংবা একটু বড় সাইজের ডিসপ্লে দরকার তাদের জন্য এটি ভালো চয়েস। পারফরমেন্সের ক্ষেত্রে আমরা এই ফোনে পাচ্ছি চিরচেনা T606 SoC, যা অনেক বাজেট ফোনেই ব্যবহার করা হয় এবং ভালো বিষয় হলো এটি লো এন্ডের চিপ হলেও এর পারফরমেন্স এবং স্ট্যাবিলিটি বেশ ভালো। এর সাথে আমরা পাচ্ছি 4GB র্যাম, যেটা ভার্চুয়ালি আরও 5GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে, মানে র্যাপিড মেমোরি হিসেবে এতে 9GB পর্যন্ত র্যাম পাওয়া যাবে। যদিও এক্সট্রা যে 5GB র্যাম থাকছে সেটা খুব একটা কাজের কিছু না। তবে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে, মানে অনেকগুলো অ্যাপ যখন একসাথে চালু থাকবে তখন কিছুটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমরা ফোনটি বেশ কিছুদিন ব্যবহার করেছি এবং অ্যাজ এ রেগুলার ডিভাইস হিসেবে এটি ঠিক আছে। এতে ফেসবুক, ইউটিউবের মতো অ্যাপগুলো একদম ফ্ললেস পারফরমেন্স দেয় এবং চাইলে হালকা পাতলা গেমও এতে প্লে করতে পারবেন। গ্রাফিক্স ডিমান্ডিং বড় গেমগুলো প্লে করতে পারবেন, তবে পারফরমেন্সের ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট এতে পাবেন না। তবে আগেই বলেছি রেগুলার ডিভাইস হিসেবে এটি একদমই ওকে। এর অপারেটিং সিস্টেম খুবই ক্লিন, কোনো ব্লোটওয়্যার নেই, আমি কোনো বাগসও এতে দেখিনি এবং ভালো বিষয় হলো এই ফোনে কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন, অর্থাৎ এতে অ্যান্ড্রয়েড 13 পাওয়া যাবে, যা বাজেট ফোনে আসলে এখন পর্যন্ত খুব একটা দেখা যায় না। আরেকটা ভালো বিষয় হলো এই ফোনে 5050 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 50 mAh আসলে এক্সট্রা ব্যাটারি। সো আপনি সারাদিন যদি ফেসবুক কিংবা ইউটিউব ব্রাউজ করে থাকেন, ভিডিও দেখে থাকেন, সারাদিনের ব্যাটারি আপনি খুব সহজে শেষ করতে পারবেন না। তবে একটা জিনিস খুব একটা ভালো লাগলো না, সেটা হচ্ছে এর সাথে যে চার্জারটি থাকছে সেটা মাত্র 10 ওয়াটের। সো ফোনটি চার্জ করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। আমার মনে হয় বড় ব্র্যান্ডগুলির বড় ব্যাটারির সাথে 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত, তাহলে ভালো ব্যাকআপের পাশাপাশি চার্জিং স্পিডটাও ভালো পাওয়া যেত। ক্যামেরা সেটআপ হিসেবে এই ফোনে থাকছে 52 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সাথে থাকছে একটি AI লেন্স এবং এর ফ্রন্টে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সত্যি বলতে এই বাজেটের ফোনের ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু বলার থাকে না। এই ধরনের ক্যামেরা দিয়ে ডেইলি পারপাস সার্ভ করা যায়, তবে এর ক্যামেরা আমার কাছে অ্যাভারেজ গ্রেডের চেয়ে কিছুটা ভালো মনে হয়েছে। সো যদি লাইট ভালো থাকে এর ক্যামেরায় বেশ ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। সো ওয়ালটনের এই ফোনটি রেগুলার ইউজের জন্য বেশ ভালো চয়েস। এতে বড় ডিসপ্লে, বড় ব্যাটারি থাকছে, সেই সাথে মাল্টিটাস্কিংয়ের জন্য 4GB র্যামও ভালো এবং সত্যি বলতে ডিজাইন এবং লুকটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে চার্জিংয়ের জন্য 10 ওয়াটের চার্জার না দিয়ে 15 কিংবা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিলে
এবং ডিসপ্লের এই ডিউড্রপ নচটা না থাকলে খুবই ভালো হতো। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ওয়ালটন N71 ফোনটি ওভারঅল আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।